প্যাকেটটা রাখবেন, রাইখা তারে ডাইকা বলবেন এইদিকে আসো, এই প্যাকেটটা তুমি ধরবা না। কি করবে বাচ্চাটায়? কতক্ষণ পর পরেই ঘুরে ঘুরে আসবে, আসবে কি না? আরে আমি তো বাচ্চা দিয়ে বুঝাইলাম, অথচ গোটা মানুষের, সব বয়সের মানুষের স্বভাবজাত ধর্ম হলো যেটা নিষেধ করা হয় ওখানে বেশি ঝুঁকে পড়ে। নিজের ব্যাপারে নিজেকে প্রশ্ন করা, আমরা এটা নিজেদেরকে করি না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নিজে প্রশ্ন করতেন, আমি কে? নিজেকে নিজে প্রশ্ন করতেন, আমি কে? আবার প্রশ্ন করতেন, আমার পরিচয় কি? আবার প্রশ্ন করতেন, আমার কাজ কি? আপনি কি আপনার নিজেকে একটা বারের জন্য এই প্রশ্নগুলো করেছেন? আমি কে? আমার পরিচয় কি? আমি যে এখানে জমিনে আসলাম, যিনি আমাকে পাঠালেন, আমার কাজটা কি? এই প্রশ্নগুলো কি আপনারা করেন? করেন না। কেন করেন না? আপনি নিশ্চিন্ত হয়ে গেছেন, আপনি আপনার ব্যাপারে একেবারে নিশ্চিন্ত হয়ে গেছেন, অজানা নিশ্চিন্ত। কিন্তু আপনি যে নিশ্চিন্ত হয়ে গেছেন, আপনি জানেনই না যে আমি নিশ্চিন্ত কিনা, বা আমি নিশ্চিন্ত, আপনি নিজে জানেনই না, কিন্তু আপনি নিশ্চিন্ত, আপনার কাজ বলে আপনি নিশ্চিন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে। আপনি আল্লাহকে ভয় করেন না, তার মানে আপনি একেবারে নিশ্চিন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসকে ভয় করতে বলেছেন, মৃত্যুকে ভয় করতে বলেছেন। কিয়ামতের মাঠে আপনার হিসাব হবে, এই ভয় আপনার মধ্যে নাই, তার মানে আপনি একেবারে নিশ্চিন্ত। রব্বে কারীমের সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে, হিসাবের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, এই ব্যাপারে আপনি জানেন, কিন্তু আপনি আপনার কর্ম দ্বারা আপনি পরিচয় দিচ্ছেন আপনি নিশ্চিন্ত। যদি আপনি নিশ্চিন্ত না হতেন, তাহলে কিভাবে রমাদান মাসেও আপনার থেকে আপনার গুনাহগুলো এখন পর্যন্ত বর্জন করতে পারলেন না? আপনার দ্বারা সংগঠিত যতগুলো অপরাধ অপকর্ম আছে, জুলুম আছে, ব্যভিচার আছে, চুরি আছে, ডাকাতি আছে, রাহাজানি আছে, হারামি আছে, বদমাশি আছে, এগুলো কেন এখন পর্যন্ত এই রমাদান মাস পেয়েও আপনি নিজেকে মুক্ত করাতে পারলেন না? তার মানে আপনি নিশ্চিন্ত। ভুল বলছি? আপনি নিশ্চিন্ত, একেবারেই নিশ্চিন্ত। আল্লাহ প্রশ্ন করছেন, আলা, প্রশ্ন করছেন আলিফ দিয়ে, আলা ইয়ালামু মান খালাক। খালাকা, যিনি সৃষ্টি করেছেন, মান, যে সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু, তুমি কি মনে করো বা তোমরা কি নিশ্চিন্ত যে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের ব্যাপারে ওয়াকিফান না, জানেন না, কিছু অবগত নয়? তিনি এই কথা বলেই ক্ষান্ত হন না, এরপর বলছেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর। খাবীর মানে খবর। তা আল্লাহ আপনার খবর রাখেন, এই জন্য বলছেন লাতীফুন খাবীর। লাতীফুন হলো আপনি কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে অপরাধ করবেন, কতটা একেবারে দরজা জানালা বন্ধ করে দিয়ে রবের গোলামি থেকে আপনি নিজেকে নাফরমানিতে লিপ্ত রাখবেন, গুনাহের কাজে লিপ্ত রাখবেন, দুনিয়ার রাহাজানিতে রীতিকে লিপ্ত রাখবেন, একেবারে সূক্ষ্ম চিন্তা করবেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী। তার মানে আপনি যা সূক্ষ্মাতি সূক্ষ্ম করেন এর সব খবর কার কাছে আছে? যদি আপনার এটা জানা থাকতো যে আমি যা করছি, যা বলছি, যা লিখছি, যা আমি পায়ের দ্বারা করছি, হাতের দ্বারা করছি, জবানের দ্বারা করছি, চোখের দ্বারা করছি, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ও রব্বে কারীম জানেন, তাহলে আপনি
ভয় পেতেন আর নিজেকেই তখনই ভীত সন্ত্রস্ত হয়ে সে অপরাধগুলো থেকে, গুনাহের কাজগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন। তবেই আপনি নিশ্চিন্ত থাকতেন না, হায় হায় আমি তো নিশ্চিন্ত হতে পারলাম না। বাংলাদেশের মতো এই ভূখণ্ডে জুম্মার মিম্বারগুলো থেকে সারা বাংলাদেশে যে আলোচনাগুলো হয়, সারা বিশ্বেই জুম্মার মিম্বার থেকে জাতিকে উদ্দেশ্য করে, দেশ জাতি গোটা বিশ্বে মুসলিম উম্মার জন্য গোটা মানব জাতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা ইংলিশে পারদর্শী, তারা অস্ট্রেলিয়াতে যে মুসলিম কমিউনিটি যেটা আছে, মুসলিম কমিউনিটির আজকের জুম্মার আলোচনার বিষয় কি ছিল আপনি সার্চ করবেন, এবং সার্চ করে সেখান থেকে আপনি জানার চেষ্টা করবেন অস্ট্রেলিয়ান মুসলিম গোটা মানব জাতির জন্য জুমার মেম্বার থেকে জাতির উদ্দেশ্যে কি কি ভাষণগুলো, কি কি উদ্দেশ্যগুলো বলা হয়েছে। কেননা আমরা আমাদের মিম্বার থেকে জাতিকে সতর্ক করার জন্য সব কথা বলতে পারি না। পারি? শুধুমাত্র এই দেশে বলা যায় না। তাই আপনাকে একটা নোট দিয়ে দিলাম, অস্ট্রেলিয়া কি খ্রিস্টান দেশ নয় না মুসলিম? একটা খ্রিস্টান দেশে মেম্বার থেকে রাষ্ট্রের ব্যাপারে কথা বলা হয়, কিন্তু আমার দেশে রাষ্ট্রের ব্যাপারে কথা বলা না জায়েজ। রাষ্ট্র যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্রের প্রশাসন যদি ধর্মের ব্যাপারে ঠিক হয়ে যায়, তাহলে একটা মানুষ নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, কারণ এই ব্যাপারে তাকে সতর্ক করা হবে। জাকাতের মতো ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যবস্থা নিবে। রাষ্ট্রের দায়িত্বশীলরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তার সম্পদের জাকাত রাষ্ট্রীয় কোষাগারে জমা করবে, এবং প্রত্যেক এলাকা ভিত্তিক ন্যায় আর ইনসাফের ভিত্তিতে দরিদ্র বিমোচনের জন্য যে সকল মানুষ দারিদ্র্যের নিম্ন কষাঘাতে কষাঘাত, তাদের জন্য খোঁজ খবর নিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দিবে। আমাদের দেশে দারিদ্র বিমোচন তো কমেই না, বরং দিন দিন বেড়েই চলেছে। কেন? এখানে সম্পদের সুষ্ঠু বন্টন নাই। রাষ্ট্রের সম্পদ বলেন আর জাকাতের সম্পদ বলেন, ফেতরার সম্পদ বলেন, সুষ্ঠু বন্টন আছে? এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। যারা মুসলিম শাসক, পৃথিবীর যে প্রান্তেই মুসলিম শাসক যেই থাকবে, এটা তার দায়িত্ব। সে যদি দায়িত্ব পালন না করে, এই গোটা উম্মার থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে একটা নোট দিলাম, অস্ট্রেলিয়ান কমিউনিটি থেকে যে খুতবাগুলি দেওয়া হয়, এটা আরবিতে দেওয়া হয় এবং ইংলিশে দেওয়া হয়। দুইটা ভাষায় দেওয়া হয়, একটা ইংলিশে দেওয়া হয়, একটা আরবিতে, একটা অস্ট্রেলিয়ান ভাষায়। তা আপনারা যারা ইংলিশে সার্চ করবেন, আজকের খুতবার বিষয়গুলো জাতিকে উদ্দেশ্য করে কি আলোচনা করা হয়েছে, সেই আলোচনাগুলো আমার দেশে করা হয় কিনা। ওটা তো একটা খ্রিস্টান দেশ ছিল। হায় আফসোস, এদেশে মাহফিল আছে, ওয়াজ আছে, নসিহত আছে, হেদায়েতের বার্তা আছে। প্রতিদিন জুম্মার মিম্বার থেকে ইমামরা তাদের গলা ফাটিয়ে ফেলে, গলা ব্যথা হয়ে যায়, তাদের কোরআনের কথা বলে। হায় আফসোস, এই মানুষগুলোর এত শরীরের চামড়াগুলো এত শক্ত হয়ে গিয়েছে, ওই চামড়া বের করে তাদের কলমের মধ্যে আল্লাহর কোরআনের নূরের কথা পৌঁছে না, আল্লাহর কোরআনের নূরের কথা পৌঁছে না, আল্লাহর কোরআনের হেদায়েতের কথা পৌঁছে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুরা আয়াত নাম্বার 52 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি তো কেবল পথ প্রদর্শনকারী, শুধু সরল পথ দেখানেওয়ালা। তাহলে সেই সরল পথের বার্তাটা আসলো কার কাছ থেকে? আসছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এই গোটা জাতিকে কি দেখানোওয়ালা? পথ প্রদর্শক, হেদায়েতের পথ, সরল পথ দেখানোওয়ালা। সেই সরল পথের দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা আছে তারা। আপনি কি বলতে পারবেন এই জুম্মার মিম্বারের আজকে থেকে এই রমাদান মাসে 4টা জুমা গিয়েছে, 4টি জুমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে সুদ ঘুষের কথা বলি না, কোনো জুমা বাদ ছিল না? ছিল? গত জুমায় জাকাতের কথা বলেছি, ছিল কি না? ফিতরার কথা বলেছি, ছিল কি না? এখনো পর্যন্ত আমার অনেক ভাই আছে জাকাতের হিসাব করে না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এক ভাই ফোন দিয়েছে, তার জাকাত, স্বর্ণের জাকাত কিভাবে দিবে, প্রভিডেন্ট ফান্ড আছে ইত্যাদি ইত্যাদি, তার অন্যান্য কথাগুলো বললেন। তার পাশের থেকে তার ওয়াইফ কোনো একটা প্রশ্ন করেছেন, যদিও আমি শুনিনি। তার ওয়াইফকে বলছে, তুমি কি জাকাত ফাঁকি দেওয়ার জন্য এই ধরনের কথা বলো? তাহলে এরকম প্রায় ঘরেই আছে, প্রতি ঘরে বলা যাবে না, প্রায় ঘরেই আছে, পুরুষের মধ্যে আছে, মহিলার মধ্যে আছে। জাকাত ফাঁকি দেওয়া যায় কিভাবে? জাকাত ফাঁকি দেওয়া যায় কিভাবে? আছে। তাহলে জাকাতের কথা এই মিম্বার থেকে বলেছি, হয়তো তিনি শুনেছেন, এখন পর্যন্ত তার কলবের মধ্যে ঢুকে নাই যে আমাকে জাকাত দিতে হবে, আমার জাকাতের হিসাব করতে হবে, জাকাত বন্টন করতে হবে। তাহলে আপনি কি শিক্ষা নিলেন এই জুম্মার মিম্বার থেকে? আজকের এই আলোচনা থেকে আপনি কি উপকৃত হলেন? যা আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়াত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল শূরার 100 শুধুমাত্র 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা, আমি একটু আগে বলেছি ওয়া ইন্নাকা লা তাহদি, হেদায়েত আসছে কার পক্ষ থেকে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে। আপনি না বললে আল্লাহ বলছেন। আপনি আপনার জবানিতে যদি নাও ঘোষণা দেন, আল্লাহ বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা, আল্লাহ বলছেন এইভাবেই, ওয়া কাযালিকা এইভাবেই, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার প্রতি যেভাবে কোরআন নিয়ে এসেছে, এভাবে পূর্ববর্তী ধারাবাহিকভাবে নবীদের কাছে এভাবেই কোরআন, এভাবে তাদের নবীদের উপর ওহী নিয়ে এসেছে। ওয়া কাযালিকা এভাবেই, আওহাইনা আমি ওহী করেছি, ইলাইকা আপনার উপর, রূহাম মিন আমরিনা যা আমার পক্ষ থেকে প্রত্যাদেশ, আদেশ। রূহান দুটো ব্যাখ্যা পাওয়া যায়, রূহ আর এখানে রূহানের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই রূহান হলো, যেহেতু বলছেন আওহাইনা আমি আপনার প্রতি কিতাব, আওহাইনা ওহী করেছি, ইলাইকা আপনার উপর, রূহান এখানে রূহান দ্বারা বোঝানো হচ্ছে কোরআনকে। হাসান বসরি কাতাদা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, রূহান দ্বারা বুঝিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের নাম হলো রুহুল কুদ্দুস। কি নাম? রুহুল কুদ্দুস। তার একটা নাম রুহুল কুদ্দুস, যেজন্য আল্লাহ বলছেন আমি আপনার প্রতি আমার নির্দেশ প্রত্যাদেশ করেছি, আওহাইনা প্রত্যাদেশ করেছি, রূহান জিবরাইল আলাইহিস সালাম কাছে আপনাকে পাঠিয়েছি। আর আরেক ব্যাখ্যায় আসছে যে রূহাম মিন আমরিনা, রূহ হলো আমার রবের, আপনার রবের আদেশ মাত্র। আমি এই বিষয়টা নিয়ে আজকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করলাম। রূহ আপনাদের প্রত্যেকের মধ্যে আছে, আছে না নাই? আছে না? রূহ আছে না? দেখছেন, দেখেছেন, ধরে দেখেছেন, অনুভব করেছেন, তার শব্দ শুনেছেন, কোনোদিন আওয়াজ শুনেছেন? আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন রূহাম মিন আমরিনা, আল্লাহ বলছেন আমার নির্দেশ। কি? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম সকলকেই রূহাম মিন আমরিনা চিন্তা গবেষণা করতে হবে, তবে গভীরে যাওয়া যাবে না। কারণ যেটা আল্লাহর নির্দেশ সেটার গভীরে যাওয়ার ক্ষমতা আপনার নাই।
কেননা এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী রূহ দেখেও না, আবিষ্কারও করতে পারেনি। কেমনে আবিষ্কার করবে? আল্লাহ তো বলে দিয়েছেন আমরিনা, আমার নির্দেশ। তার মানে চূড়ান্ত কথা দাঁড়ালো যে আল্লাহ আমাকে মাতৃগর্ভে প্রেরণ করার পর সেখানে আমাকে নির্দেশ দিয়েছেন তুমি জীবিত থাকো। কি থাকো? তুমি জীবিত থাকো। কতদিন জীবিত থাকবা সেটা আমার কলবের মধ্যে, বা আমার যেটা তাকদীর বলে, তাকদীরের মধ্যে কি করে দেওয়া হয়েছে? লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে যে তুমি জীবিত থাকো এতদিন। লিখে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে দিয়েছেন, লেখো। মাতৃগর্ভে একজন ফেরেশতা প্রবেশ করে, আল্লাহ কি লিখবো? লেখো, তার হায়াত দেখো এতদিন। আল্লাহর নির্দেশ তুমি জীবিত থাকো। রূহ কি দেখেন? আল্লাহ বলছেন আমরিনা, আমার আদেশ, আমার নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশে আমাকে নির্দেশ দিয়েছেন তুমি জীবিত থাকো, আমি জীবিত আছি। যখন বলবেন তোমার আর জীবিত থাকার প্রয়োজন নেই, তোমার সময় ফুরিয়ে গেছে, শেষ, অতএব তুমি হয়ে যাও মৃত, তখন কি আমি আর একটা বারের জন্য জীবিত হতে পারবো? মিলে কথা মিলে? আমরা রূহ বলতে বুঝি যে একটা বস্তু, আল্লাহু আলাম, সেটা আল্লাহই জানে সেই বস্তুটা কেমন। কিন্তু কোরআন বলছে মিন আমরিনা, আমার নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশ ছিল আমি জীবিত থাকবো। কতদিন থাকবো লিপিবদ্ধ করে দিয়েছেন, তাই অতদিন জীবিত আছি। ওই সময়টা শেষ, রাব্বে কারীম বলবে শেষ সময়, অতএব তুমি এখন মৃত। তিনি আবার যখন নির্দেশ দিবেন তুমি মৃত, তার মানে আমি চূড়ান্তভাবে মৃত। রূহাম মিন আমরিনা, তোমার রবের নির্দেশ মাত্র। রূহটা হলো তোমার রবের নির্দেশ। তাই রূহ যে কি বস্তু এটা বোঝা বোধগম্য নয়, কেউ বোধগম্য নয়, চিন্তাও করতে পারবে না। কেননা সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রূহ সম্পর্কে বনী ইসরাঈল ইহুদিরা প্রশ্ন করে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আবার বলছি ওয়ায়াসআলুনাকা, সুআলুন, প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা, আপনাকে লোকেরা প্রশ্ন করে, আনির রূহ, রূহ সম্পর্কে। আপনি বলে দেন মিন আমরি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে নির্দেশ। তাহলে সেই নির্দেশটা কি? আমার রব নির্দেশ দিয়েছেন তুমি এতদিন জীবিত থাকো, তাই আমি জীবিত আছি। যখন বলবেন তুমি এখন মৃত, তার মানে আমি মৃত। আল্লাহর নির্দেশে আমি জীবিত আছি, আল্লাহর নির্দেশে আমার মৃত হয়ে যাব। অতএব মুসলিম অমুসলিম সকলের জন্য একটা চিন্তার বিষয় যে আমার রবের নির্দেশে আমি বেঁচে আছি, আমার রবের নির্দেশে আমি মৃত হয়ে যাব। তো যেই রব আপনাকে সামান্য সময় জীবিত রেখেছেন, নির্দেশ দিয়েছেন এই সময়টা তুমি জীবিত থাকো, সেই নির্দেশিত সময়ে আমি আমার রবের গোলামি করতে পারছি না, আমি আমার রবের নিষেধকৃত কাজগুলো বর্জন করতে পারছি না, বরং নিষেধকৃত কাজগুলোর প্রতি বেশি ঝুঁকে পড়ছি। বলছি হ্যাঁ, সামান্য একটা লজিক নেন। আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে কিনা? 4, 5, 6, 7, 8 বছরের আছে? থাকলে ওই বাচ্চাটাকে নিয়ে আজকে টেস্ট করবেন, পরীক্ষা করবেন। একটা প্যাকেট রাখবেন আপনি, এই প্যাকেটে কি রাখলেন সেটা দেখার বিষয় না, প্যাকেটটা রাখবেন, রাইখা তারে ডাইকা বলবেন এইদিকে আসো, এই প্যাকেটটা তুমি ধরবা না। কি করবেন? নিষেধ করবেন, এই প্যাকেটটা তুমি ধরবা না। কি করবে বাচ্চাটায়? কতক্ষণ পর পরেই ঘুরে ঘুরে আসবে কি না? আরে আমি তো বাচ্চা দিয়ে বুঝাইলাম, অথচ গোটা মানুষের, সব বয়সের মানুষের স্বভাবজাত ধর্ম হলো যেটা নিষেধ করা হয় ওখানে বেশি ঝুঁকে পড়ে। কিন্তু না, আপনার রব আপনাকে যেহেতু নির্দেশ দিয়েছেন আপনি কিছু সময়ের জন্য জীবিত থাকুন, এই জীবিত সময়ের মধ্যে আপনাকে নিষেধ করা হয়েছে এই কাজ করবে না। যদি আপনি করেন তাহলে নাফরমানির শামিল হবেন। যদি নাফরমানির শামিল হন, জীবদ্দশায় যদি তওবা করে ফেরত না আসেন, তাহলে নিশ্চিত আপনার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। রমাদান মাস পেলেন, এখনো সেই জুলুমের হাত থেকে নিজেকে তওবা করে বাঁচতে পারলেন না, গুনাহগুলো মাফ করাইতে পারলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাসেই মিম্বারে উঠতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেন। হাদিসটি হলো হাদিসে কুদসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার
পিতা মাতাকে পেল, কিন্তু খেদমত করলো না, খেদমত করে নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, ওই ব্যক্তির প্রতি লানত। এখানে যেই সন্তান আছেন এখনো বাবাকে ঈদের জন্য 5টা টাকা পাঠান নাই, 5 কেজি চাল পাঠান নাই, আপনি দিব্যি সুন্দর এখানে খেয়ে দিয়ে আসেন, আপনার মা কি খেয়ে আছে একটা বার খোঁজ খবর নেন নাই। গতকালকে এরকম এক সন্তানের সংবাদ পেলাম, তো তাই বললাম, আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলি। একজনকে ফোন দিলাম যে কি অবস্থা, আপনার ছোট ভাইয়ের কি খবর, সে তার বাবা মার খোঁজ খবর নেয় কিনা। তিনি বললেন যে সে কি খোঁজ খবর দেবে, সে বলে বাড়িতে তো কোনো সমস্যাই নেই, অথচ তার একটা ভাই পঙ্গু, তার বাবাটা ঘর বসা, মা বৃদ্ধ। এই 3 জন মানুষের কোনো ইনকাম নাই। বড় মেয়ের জামাই তার পরিবারটা চালায়, কিন্তু ছোট ছেলে ঢাকা শহরের মতো জায়গায় হোটেল বিজনেস তো বুঝেনি কেমন, ঢাকা শহরে হোটেল বিজনেস কেমন, মিনিমাম তো সব খরচপাতি বাদ দিয়ে লাখ টাকার নিচে ইনকাম নাই, উদ্দে আছে, অথচ সে তার বাবা মায়ের জন্য 5টা টাকা পাঠাতে পারে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পিতামাতা ওই সন্তানের প্রতি অসন্ত, গোটা রমাদান মাসের 30 রোজা পার করে যদি আরো 30 রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রোজা তার কাছ থেকে গ্রহণ করবেন না। তার দান সাদাকা যাকাত আল্লাহ কবুল করবেন না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। ঝুলন্ত থাকবে, ভিক্ষাও মারা হবে, ফেরতও দেওয়া হবে না, ঝুলন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতাকে সন্তুষ্ট না করবে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা নিয়েছিলাম এই আয়াতের আরো বিষয়বস্তু ছিল, আমি আর সেদিকে যাচ্ছি না। রমাদান মাস, আলহামদুলিল্লাহ, রমজান মাস আসলে মসজিদ কানায় কানায় ভরে যায়। জুম্মার সালাতে এমনকি যেই সালাতের 2 কাতার 3 কাতার হয়, সেটা রমাদান মাসে অন্তত অন্য সালাতে নিচতলাটা ভরাট হয়ে যায়। কখনো কখনো বড় মসজিদ হলে দোতলাও কি হয়ে যায়, ভরে যায়। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে কোরআন থেকে কথা হলো, আপনি কি রমাদান মাস শেষ হয়ে গেলে আপনার নামাজ শেষ, জামাতও শেষ? বলেন, নামাজ শেষ, জামাত শেষ? আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে কি নামাজ একা একা প্রতিষ্ঠা হয় নাকি? প্রতিষ্ঠা মানে কি বলেন, কি বুঝেন? দাঁড় করানো, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করানো, দাঁড় করানো। একটা পড়ে থাকা পিলারকে একা তো আমি উঠাতে পারবো না। পড়ে থাকা পিলার একা উঠাতে পারবেন? পারবেন, ক্রেন দিয়া। ওই ক্রেনে তো 50 হোর্স পাওয়ার লাগানো। কয়টা? 50 হোর্স, একটা হোর্স না, 50 হোর্স পাওয়ার, 200 হোর্স পাওয়ার, 100 হোর্স পাওয়ার দিয়ে তারপর ওইটাকে উঠাচ্ছে। একটা ঘোড়া দিয়ে তো, একটা হোর্স পাওয়ার দিয়ে তো ওই পিলারটা উঠায় নেই। ভেবে দেখেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। একটা পিলার যদি উঠাতে হয়, সেটাকেও যদি ক্রেন দিয়ে উঠাতে হয়, ওই ক্রেনের পাওয়ার আছে 100 অথবা 150 অথবা 200 অথবা 300 হর্স পাওয়ার যুক্ত মেশিন দিয়ে তাকে এই পিলারটা উঠানো হচ্ছে স্তম্ভটাকে দাঁড় করানোর জন্য। তেমনিভাবে সমাজে এই নামাজ এইরকম পিলারের মতো প্রত্যেকটা মানুষের দায়িত্ব তা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। একটা মানুষের যেন সালাত ব্যতিরেকে বাদ না যায়। আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার আগে আছে উতলু মা উহিয়া ইলাইকাল কিতাব। আছেন হুজুর? 21 পারা, প্রথম আয়াত, 21 পারা, সূরা আনকাবুত, আয়াত নম্বর 45। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, 21 পারার প্রথম আয়াত। সূরাতুল শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি, আর রূহ আমার নির্দেশ মাত্র আপনার উপরে প্রত্যাদেশ করেছি, পাঠিয়েছি। আর এখানে
সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বললেন উতলু, আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন। এই আয়াতের ব্যাখ্যায় আসছে যদি আপনি কোরআন অনুযায়ী নিজেকে গঠন করতে চান, কোরআনকে বারবার বুঝতে চান, তাহলে কোরআনকে একবার পড়লেই সব কিছু বোঝা সম্ভব না। কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন উতলু, আপনি তেলাওয়াত করুন, উতলু, আপনি তেলাওয়াত করুন, কিতাবকে তেলাওয়াত করুন, কিতাবকে আল কোরআনকে তেলাওয়াত করুন। তাহলে এখানে আল্লাহর কোরআন যা নবীজির উপর ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, সেই ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন উতলু, আমর সিগা, আপনি তেলাওয়াত করুন, আপনি পাঠ করুন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের জন্য আলোকবর্তিকা, শিক্ষক। তাহলে শিক্ষক শিখিয়ে দিয়ে গেলেন কোরআনের মাধ্যমে, কাদের জন্য? এই উম্মতের জন্য। এখন সেই উম্মত কি কোরআন পাঠ করে? এখানেই আপনি রাসূলের একটা সুন্নতকে খেলাফ করেন। নাম্বার 2, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রমাদান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। তার মানে আপনি কোরআন যতটুকুই পারেন না কেন, যিনি আপনার থেকে কোরআন ভালো পারে তাকে কোরআন শোনানো। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে শুনতেন, জিবরাইল ব্যবস্থা করে দিয়েছেন কি আপনি কাকে শোনাবেন, আপনার থেকে যে কোরআন ভালো পারে। করেছেন? এই রমাদান মাসে কোরআন শুনাইছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সুন্দর সিস্টেম, রাস্তা দেখিয়ে দিলেন, জিবরাইলকে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শুনাইছে, তেভাবে উম্মতে মুহাম্মাদি সর্বশেষ পর্যন্ত তার থেকে যে ভালো পারে তাকে কোরআন শোনাবে। এই শোনানোর ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু করেন না। কয়জন আছেন কোরআন শুনাইছেন বলেন? হাত তুলতে বলতে লজ্জা পাবেন, একজনও হাত তুলবেন না, তাই আমি বলছি না হাত তুলেন। কয়জন আছেন শুনাইছেন? মসজিদের মুয়াজ্জিন সাহেবকে যদি জিজ্ঞেস করি কি বলবে? আল্লাহ ভালো জানে। ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করি, তবে আমাকে একজনও শোনায় নাই, আমাকে একজনও শোনান নাই। আলহামদুলিল্লাহ, তারপরও উনি একটু মৃদু আওয়াজ দিচ্ছেন, হ্যাঁ কয়েকজনে শুনাইছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুন, কোরআনের নূর দ্বারা আল্লাহ তাদের গোটা জিন্দিগিটা আলোকিত করে দিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা হলো সকল প্রকার অশ্লীলতা। ফাহশা কি? সকল প্রকার অশ্লীলতা। এই সকল প্রকার অশ্লীলতা থেকে সালাত আপনাকে বিরত রাখবে। এখানেও বিষয় কিভাবে বিরত রাখবে। পয়েন্ট নাম্বার 1, আপনি অন্তত যতক্ষণ সালাতের মধ্যে থাকেন, এতক্ষণ পর্যন্ত যদি আপনি 5 মিনিট থাকেন, 20 মিনিট থাকেন, 15 মিনিট থাকেন, এই 15 মিনিটে তো আপনি চুরি করেন নাই, করছেন? তাহলে সালাত আপনাকে বিরত রাখে। দেখেন কিভাবে বিরত রাখে। আপনি 5 ওয়াক্ত সালাতে যতক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে ছিলেন, এতক্ষণ পর্যন্ত ঘুষের টেবিল থেকে ঘুষটা নেওয়ার সুযোগ হয় নাই সালাতের জন্য। তার মানে সালাত আপনাকে বিরত রাখছে। সুদ আপনি নেন নাই, ওই সময়টা আপনাকে বিরত রাখছে। আপনি অশ্লীলতার কাছে যান নাই, ব্যভিচারের কাছে যান নাই, মাপে ওজনে কম দিবেন তখন ওইটা করতে পারেন নাই, কারণ আপনাকে সালাত ব্যস্ত রেখেছে। এভাবেই সালাত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন আনসারী সাহাবী সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দিনে সে সালাত আদায় করে, রাতে সে চুরি করে। তাফসীরে মাঝারিতে হাদিসটি আসছে, দিনে সে সালাত আদায় করে, রাতে সে চুরি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি খালেস ইখলাসের সাথে সালাত আদায় করে, তুমি সে দেখো অচিরেই সে এই সালাত তাকে চুরি থেকে বিরত রাখবে। অচিরেই সেই সালাত থেকে বিরত হয়েছে, কিছুদিন পরেই সে ওই তওবা করে ফেরত এসে তার চুরি বর্জন করেছে। এরকমভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি উদ্ধৃতি টেনেছেন, কাতার রহমতুল্লাহ আলাইহি হাদিসটি উদ্ধৃতি করেছেন। তাফসীর মাযহারিতে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো রাতে কোরআন তেলাওয়াত করে,
দিনের বেলায় কোরআন তেলাওয়াত করে, রাতে চুরি করে, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে, ভোর বেলায় চুরি করে। কয়েকটা হাদিস আসছে, আমি সংক্ষেপে উদ্ধৃতিগুলো বলে গেলাম। রাতের বেলায় সে কোরআন তেলাওয়াত করে, ভোর বেলায় চুরি করে, রাতের বেলায় সে সালাত আদায় করে, ভোর বেলায় সে চুরি করে। সকল জবাব হলো তাকে এই সালাত, তাকে এই কোরআন তেলাওয়াত চুরি থেকে বিরত রাখবে। পরিশেষে বলা হয়েছে, ওই হাদিসের উদ্ধৃতির পরিশেষে বলা হয়েছে, যদি তাকে এই সালাত তার অপকর্মগুলো থেকে, অশ্লীলতাগুলো থেকে, চুরি থেকে, ব্যভিচার থেকে, জুলুম থেকে বিরত রাখতে না পারে, বুঝতে হবে তার এই সালাত তার রবের কাছে পৌঁছে না। কি করবেন এখন? রমাদান মাস শেষ, আপনার সালাতও শেষ। রমাদান মাস শেষ, আপনার জামাতে আসা শেষ। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুস সালাওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। নির্দেশ কার? অর্থাৎ জামাতের প্রতি আপনাকে তাগিদ দিয়েছেন কে? আপনি তো সেই জামাতই বর্জন করলেন, তার মানে এখানেও আল্লাহর নির্দেশ অমান্য করলেন। সম্মানিত হাজিরিন, আপনি কি ঈমানদার? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, বলুন এক বাক্যে, আপনি কি ঈমানদার? একজনও বলছেন না। আপনার ঈমানদার না? হ্যাঁ, কিভাবে আপনি ঈমানদার? আমি যদি মসজিদের এই পিলারটাকে ঈমানের একটা শাখা দেখাই বা ঈমানের মানদণ্ড দেখাই, সেই পিলারটার মধ্যে যদি প্রতিদিন আপনি হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি মারেন, পিলারটার অবস্থা কি হবে? বলেন বলেন। আপনি যখন সোজা হয়ে দাঁড়াবেন, এই পিলারটার মতোই তো দাঁড়াবেন। আপনাকে যদি বসা অবস্থায় জিজ্ঞাসা করি আপনি কি ঈমানদার কিনা, আপনি বলবেন হ্যাঁ। আপনাকে যদি দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করি আপনি ঈমানদার কিনা, আপনি বলবেন হ্যাঁ। আপনাকে যদি শোয়া অবস্থায় জিজ্ঞাসা করি আপনি ঈমানদার কিনা, আপনি বলবেন হ্যাঁ। আমি আপনাকে দাঁড়ানোর উপমা দেই, আপনাকে দাঁড়ানো অবস্থায় যদি জিজ্ঞেস করি আপনি ঈমানদার কিনা, আপনি বলবেন হ্যাঁ। তাহলে আপনাকে বলি, আপনার ঈমান থাকা অবস্থায় হাত দিয়া কয়টা লেখনী লিখেছেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে? বুঝে দেখেন, এই পিলারটার মধ্যে যদি প্রতিদিন হাতুড়ি দিয়ে একটা করে আঘাত করেন, এই পিলারটার অবস্থা কি দাঁড়াবে? অতএব আপনি নিজেকে ঈমানদার দাবি করে সেই মানুষটা যদি দাঁড়িয়ে থাকেন, সেই দাঁড়ানো মানুষটা যদি সুদের সাথে যুক্ত থাকে, হাতুড়ি দিয়ে নিজেকে আঘাত করলো, ঘুষের সাথে যুক্ত থাকলো, নিজেকে হাতুড়ি দিয়ে আঘাত করলো, ব্যভিচারের সাথে লিপ্ত থাকলো, হাতুড়ি দিয়ে আঘাত করলো, অশ্লীলতার সাথে যুক্ত থাকলো, হাতুড়ি দিয়ে আঘাত করলো, আর সে যদি মাপে ওজনে কম দিল, নিজেকে আঘাত করলো, এভাবে সে সালাত ছেড়ে দিল, নিজেকে আঘাত করলো, দাড়ি ছেড়ে দিল, নিজেকে আঘাত করলো, এইভাবে সে ফিতরাতের যে হুকুমগুলো আছে, ফিতরাতের একটা হুকুমও পালন করলো না, সে নিজেকে নিজে আঘাত করলো। একটু ভেবে দেখেন তো, আপনার সেই ঈমানটা কত ক্ষত বিক্ষত অবস্থায় আপনি ঈমানের উপর আছেন। দিলে ঢুকে আপনার ঈমান ক্ষত বিক্ষত অবস্থায় আছে আপনার কাছে। এভাবে কি একটু চিন্তা করেছেন যে আমি কোন ঈমানের হালতে আছি? কোন ঈমানের হালতে আছি? যে ঈমানকে আমি দাবি করছি, যে ঈমানের হালত আমি দাবি করছি, সেই ঈমানটা আমার কাছে কতটা ক্ষত বিক্ষত। সেই ক্ষত বিক্ষত ঈমান আমার রবের সামনে কিভাবে আমাকে দাঁড় করাতে পারবে? সেই ঈমান আমাকে কিভাবে কবরের আযাবে বাঁচাবে? সেই ঈমান কিভাবে আমার মৃত্যুর সহজ রাস্তা করে দিবে? সেই ঈমান তো আমার জন্য সহজ মৃত্যু দিতে পারবে না। যেই ক্ষতবিক্ষত ঈমান, ওই ঈমান দিয়ে তো মালাকুল মউত আপনাকে সম্মান দেখাবে না। আপনার ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি স্বয়ং সম্পূর্ণ হয়, পরিপূর্ণ হয়, ঈমানের নূর যদি আপনার কাছে থাকে, জেনে রাখুন মালাকুল মউত ঈমানের নূরের তাজাল্লিতে আপনার কাছে সম্মানের সাথে আসবে। যদি মালাকুল মউত আপনাকে সম্মান দেয়, বুঝতে হবে আপনার কবরের জগৎ সম্মানের হয়ে যাবে, কিয়ামতের মাঠ আপনার জন্য সম্মানের হয়ে যাবে, হাসরের মাঠ আপনার কাছে সম্মানের হয়ে যাবে, রব্বে কারীমের সামনে বিচার কার্যের সময় আপনার সম্মানের হয়ে যাবে, হিসাব বিকাশটা আপনার জন্য সম্মানের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের সাথে জান্নাতের ফয়সালা করে দিবেন।
শুধু তাই না, রমাদান মাসে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, যারা হাফেজ আছেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন ছোটবেলায় আর করেন নাই, না না না, যতই হাফেজ হন এই কোরআন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, জান্নাতেও প্রবেশ করাতে পারবে না। আপনি যতই কোরআন ছোটবেলায় পড়েছেন আর পড়েন নাই, ওই পড়া আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, জান্নাতেও প্রবেশ করাতে পারবে না। শর্ত হলো যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে সর্বদাই কোরআনকে তেলাওয়াত করে তেলাওয়াত করে তেলাওয়াত করে। যে ব্যক্তি কোরআন ছোটবেলায় পড়েছে এখনো তেলাওয়াতের মধ্যে ধরে রেখেছে, তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কোরআনের তেলাওয়াতকারীকে বলবে, তুমি না দুনিয়ার মধ্যে আমাকে সন্তুষ্ট করার জন্য কোরআনের তেলাওয়াত করতে, অতএব সুতরাং আজ তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো আর উদ্যগমন করতে থাকো। ওই তেলাওয়াতকারী তেলাওয়াত করতে থাকবে, গায়ের পশম তো দাঁড়িয়ে যায়। ওই তেলাওয়াতকারী তেলাওয়াত করতে থাকবে আর উদ্যগমন লিপ লাগবে না, কোনো ফেরেশতা লাগবে না। তেলাওয়াতের বরকতে অটোমেটিকলি সে তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠবে, তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠবে, তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠবে। জমিনের মধ্যে সে যতটুকু তেলাওয়াত করে সমাপ্ত করেছে, যেখানে তার তেলাওয়াত ওখানে গিয়ে তেলাওয়াত করতে থাকবে। দুনিয়াতে যেখানে শেষ করেছে ওই পর্যন্ত সে তেলাওয়াত করতেই থাকবে হাসরের মাঠে। যতবার খতম করেছে, যতবার খতম করেছে, যতবার তেলাওয়াত করেছে, যতবার কোরআনকে বুঝেছে, এই কোরআনুল কারীম ওই পর্যন্ত তার জীবদ্দশায় যতবার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে অতটুকু শেষ না হওয়া পর্যন্ত তার গন্তব্য শেষ হবে না। এবং তেলাওয়াত করতে করতে উদ্যগমন করতে করতে যেখানে গিয়ে তার শেষ হবে ওখানেই তার জান্নাতের স্তর রয়েছে। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সময় শেষ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সংক্ষেপে বলবো, যেহেতু আকিমুস সালার কথা বলা হয়েছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার হলো এই সালাত, ওয়ালা যিকরুল্লাহি আকবার হলো সর্বশ্রেষ্ঠ জিকির হলো সালাতুল জিকির। এরপরে জিকিরের আলোচনা আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিলে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সর্বশ্রেষ্ঠ জিকির হলো সালাত। এবং সালাতের জিকিরের মধ্যে আজকের হাদিসের উদ্ধৃতি থেকে যেটা পেলাম, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির। আমি এই তাফসিরে মাযহারিতে আজকে জিকিরের এই শব্দগুলো পেয়েছি। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন যে, ফেরেশতারা আমার বান্দারা কি করতেছে? ফেরেশতারা, অনেক বড় হাদিস, আমি সংক্ষেপে বললাম, যে ফেরেশতারা বলবে তারা আপনার তাসবিহ পড়তেছে। তাসবিহ কি? কারা জানেন তাসবিহ কি? সুবহানাল্লাহ। তারা কি করতেছে? আপনার মহত্ব ঘোষণা করতেছে, আপনার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেছে। শ্রেষ্ঠত্ব কি? আল্লাহু আকবার। আপনার স্বপ্রশংসা করছে কি? আলহামদুলিল্লাহ। আপনাকে ইলা বলে স্বীকার করছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মহত্ব ঘোষণা করতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই শব্দগুলো জিকির যখন হাঁটবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কেননা জিকির আপনাকে গুনাহের হাত থেকে বাঁচায়। জিকিরের তাজাল্লি রয়েছে, জিকিরের পাওয়ার রয়েছে। আমি তো এই জন্য বলছি, অনেক লম্বা আলোচনা ছিল যে ওয়ালা যিকরুল্লাহি আকবারের যে সালাত এত পাওয়ারফুল, তার এক্সট্রা পাওয়ার রয়েছে আপনাকে অপকর্ম থেকে বাঁচানোর। জিকিরের এক্সট্রা পাওয়ার রয়েছে আপনাকে অপকর্ম বাঁচানোর। আমি আপনাদেরকে বলেছিলাম, রাস্তা দিয়ে চলছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অপরাধ আমাদেরকে করে ফেলি রাস্তায় বের হলেই, কারণ এখন নারী পুরুষ অবাধই চলাফেরা করে, পর্দা বেপর্দার বিষয় নেই, বালাই নেই। আল্লাহ তাআলা পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদের সামনে যদি কোনো নারী পড়ে তোমাদের চক্ষুকে অবনত করো। নারীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা যদি পথ চলো তাহলে তোমাদের চক্ষুকে অবনত করো। এটাই হলো কোরআনের নির্দেশ। অতএব তারপরে যদি চোখে পড়ে যায় চক্ষুকে অবনত করা। এরপরও কিছু খাসলত আছে, তাকিয়ে থাকে, কি থাকে না? হ্যাঁ, হাদিসে আসছে, যে ব্যক্তি এভাবে তাকিয়ে থাকলো আর কোনো বেপর্দা নারীর দিকে তাকিয়ে থাকলো, রাসূল বলেছেন তার দিকে শয়তান তাকিয়ে আছে। কে তাকিয়ে আছে? শয়তানের চোখ দিয়ে শয়তান তাকিয়ে রয়েছে। তাহলে কি করতে হবে? যখন আপনি সর্বদাই পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি রত তেলাওয়াতরত অবস্থায় আস্তাগফিরুল্লাহ জিকির অবস্থায় যদি সামনে কোনোটা পড়ে, আস্তাগফিরুল্লাহর পাওয়ার এত বেশি আপনার চক্ষুটা আপনাকে ফিরিয়ে দিবে।